তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা আমাদের বাড়ির পাশেই একটা জায়গাতে ইভিনিং ওয়ার্ক করতে। তো আমরা এমনিতেই ঘোরাঘুরি করছিলাম। তো আমাদের বাড়ির পাশে কিছুটা দূর, সামান্য দূর পলিটেকনিক কলেজ রয়েছে। তো এখানেই আমরা যাচ্ছি সকলেই মিলে। এই যে এটা হচ্ছে পলিটেকনিক কলেজ। আর এইদিকে দেখতেই পাচ্ছ চারপাশ শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালা, প্রচুর গাছপালা রয়েছে এখানে। এই যে আর এদিকটা কি অনেক শান্ত একটা পরিবেশ, মানে কি বলবো, ঘুরতে যেতে বা হাঁটতে ভীষণ ভালো লাগে। আর এই যে কিছুটা দোকানও রয়েছে। আর এখানে বেশিরভাগ লোকেই হচ্ছে ট্রাইবেল, পাহাড়ি আর কি, যারা পাহাড়ি বা ট্রাইবেল হচ্ছে তারা। আর এখানে একটা হসপিটাল রয়েছে মাকুন্দা, তো এটাও সম্ভবত ট্রাইবেলদেরই। তো এই যে এই হসপিটালটার ভিতরটা খুবই সুন্দর, শুধু ফুল গাছই ফুল গাছ। তো আমরা ভিতরটা যাইনি, কিছুটা এই যে জুম করে দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মাকুন্দা হসপিটাল। তো প্রায় সময় আমরা এখানে মানে হাঁটতে আসি, ভালো লাগে, অনেক ভালো লাগে, শান্ত একটা পরিবেশ আর অনেক গাছপালা রয়েছে। আর এই যে এখানে দিদিভাই, তারপর জ্যোতি দিদি, তারপর মিঠি, পিহু, প্রিন্স, মাহি, আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। তো আর কি জানো তো, বিকাল হলেই না একটু ঘুরতে মন চায়। তারপর দেখলাম, আসার সময় দেখলাম একটা কাঁঠাল গাছ, এই যে পলিটেকনিক কলেজটার সাথেই এই যে কাঁঠাল। তো ভাবলাম এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। তো কাঁচা কাঁঠালের রেসিপি তোমার সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো এই যে কাঁচা কাঁঠালটা কীভাবে পারবো এটাই ভাবছি। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো ভালো নয়, তো উপরে রয়েছে কিছু, মানে 2-3টে, এটিও অনেক ভালো, মানে রান্না করে খাওয়ার জন্য। এটি কাঁচা কাঁঠাল। তো এই যে দিদিভাই অনেক চেষ্টা করছে পারার, অনেক যুদ্ধ করছে। আর আমি একটু ট্রাই করছিলাম পারার জন্য, উল্টে একটুর জন্য পড়িনি। তো ভিডিওটা করে দিচ্ছে আমাকে পিহু, আমি একটু ট্রাই করছি কাঁঠালটা পারার। তো পারিনি, আমার দ্বারা হয়নি, আমার দ্বারা হবেও না। তো দিদিভাই কষ্টে মষ্টে অনেক যুদ্ধ করে একটা পেরেছে। এই যে আর কি বলতো, কাঁঠাল একদম চিকেনের মতো রান্না করা যায়, আবার নিরামিষভাবেও রান্না করা যায়। তো দুটোই অনেক ভালো লাগে খেতে। আর কাঁঠাল তোমরা কে কে খেয়েছো বা কে কে এই কাঁঠাল মানে তরকারি রান্না করে খেয়েছো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে কাঁঠালটা পেরে নিয়েছি। তো আমরা 3 জনে 3টা কাঁঠাল পেরেছি। এই যে দিদিভাই একটা নিয়েছে, জ্যোতি দিদি একটা নিয়েছে, আর আমি একটা নিয়েছি। তো আমরা তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আমি তো সবাই মিলে প্ল্যান করলাম যে কোথাও একটা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব ভেবে ভেবে ভাবলাম চলো সবাই মিলে একটু মন্দিরে যাই। এটা হচ্ছে রাম ঠাকুর মন্দির। এই যে সুনন্ত জোসনা দিদিভাই, তারপর জ্যোতিদি, আমরা সকলে মিলে গিয়েছিলাম হচ্ছে রাম ঠাকুর মন্দিরে। তো রাম ঠাকুর মন্দিরে কিছুক্ষণ বসে সেলফি তুলে, তারপর ভিডিও টিডিও বানিয়ে, সব কিছু বানিয়ে কিছুক্ষণ বসে রইলাম, গল্প করলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, কি বলবো, দেখে বুঝতেই পারছো আমরা সকলেই ঘেমে গিয়েছি। তারপর চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। তো আমরা এসেছিলাম গল্প কথাতে, এটা অনেক ভালো, মানে আমার মানে এখানকার খাবার অনেক ভালো লাগে। তো এই যে শোনা, এই যে তৈজু ডাকছে, কি যেন তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখো এক নাগারে তাকিয়ে রয়েছে, কি যেন দেখছে, ও ভীষণ ডাকছে হাত দিয়ে দিয়ে, তৈজু শোনা বলে, সারাই দিচ্ছে না, ওর ভাবে আছে। তো এখানে দেখে কে কি খাবে, তো সবাই ডিসাইড করছে। তো আমিও ভাবলাম কি খাবো। তো তোমরা একটু কমেন্ট করে বলো তো আমি কি মোটা হয়ে গেছি না একটু চিকন হয়েছি। তো এখানে কুকু, আমি, তারপর তর্জুসোনা আর জ্যোতিদি কিছুই খাইনি, কারণ জ্যোতিদির উল্টি ভাব করছিল। আর দেখো এখানে তর্জুসোনা মিল্কশেক খাচ্ছে। তো আমরা খেয়েছিলাম এখানে মোমো টোমো খেয়েছিলাম, আর ওরা বার্গার খেয়েছিল। তারপর এইসব খেয়ে না মন ভরেনি, ফুচকা দেখে কেন মানে কেমন জানি মনটা ফুচকা করলো। তা বেশি না, 4-5টা ফুচকা খেলাম এখান থেকে। তারপর খেয়ে চলে গেলাম আমরা হচ্ছে কাপড়ের দোকানে।
তো জ্যোতি দিদি না, তো জ্যোতি দিদি হচ্ছে ইয়ে করবে, বট সাবিত্রী পূজা করবে। তো বট সাবিত্রী পূজা করবে, ওদের নিয়ম এটা, ওরা তো নন বেঙ্গলি। তো ওদের নিয়ম হচ্ছে যে পূজাটা করার সময় যে নতুন সব কিছু কাপড় গয়না পরতে হয়। তো জ্যোতি দিদির জন্য কাপড় কিনতে গিয়েছিলো, তো ভাবলাম আমিও চলে যাই। আর শাড়িগুলো যা দেখাচ্ছিল না, একটা থেকে একটা সুন্দর, উফ কি বলবো। এই যে এটা হাজার বুটিটা, এটা খুব সুন্দর। এটা ছিল পিঙ্ক কালার, কিন্তু মোবাইলে রেড কালার আছে। আর যে ইয়েলো কালারটি যেন দেখিয়েছে, উফ কি বলবো, ইয়েলো কালার মানে মোবাইলটা ক্যামেরাটা মানে কালারটা ক্যাপচার হচ্ছে না, কিন্তু ভীষণ 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 সুন্দর। এই যে এই ইয়েলো কালারের শাড়িটা আমার এত 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 ভালো লেগেছে, কিন্তু কি বলবো। কিন্তু আমি নেইনি, কারণ আমার কাছে অনেকগুলো ইয়েলো কালার শাড়ি রয়েছে। আর শাড়ি দিয়ে কী করব, শাড়ি তো পরিই না, শাড়ি কিনে কী করবো। তবে প্রচুর শাড়ি রয়েছে, কিন্তু শাড়ি মানে তেমনভাবে পরা হয় না, কেনাও হয় না। তো এখানে রয়েছে আরেকটা শাড়ি দেখিয়েছে স্কাই ব্লুর মধ্যে, এটাও ভালো লেগেছে। তো এখানে যতগুলো শাড়ি দেখিয়েছে সবগুলো শাড়ি অনেক সুন্দর ছিল। আর এখানে গ্রিন কালার, রেড কালার, বেশিরভাগ নজর কাটছিল ইয়েলো কালারটি। তো ভীষণ ভালো লাগছিল। তো এই যে, তো এখানে মানে জ্যোতি দিদি নিয়েছিল এই যে এটা নিয়েছিল না, আর একটা নিয়েছিল তুত কালার নিয়েছিল, বলতে গ্রিন কালার নিয়েছিল, সেই গ্রিন কালারটা। আর রেড কালারটাও মানে জ্যোতিদি রেড কালারটা চয়েস হয়েছিল, কিন্তু রেড কালারটা নেইনি, কারণ দাদা বলেছিল দিদিকে গ্রিন কালারটা ভালো লাগবে। তারপর ওরা শাড়ি বাছাবাছি করলো, নেওয়া নিয়ে করলো। আমি কী করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো দাঁড়িয়ে দেখা ছাড়া তার কোনো কাজই নেই। নিয়েছি আমি একটা ব্লাউজ নিয়েছি। তো আমি শাড়ি নিইনি, কারণ আমার শাড়ির ভ্যারাইটিস আমার কাছে প্রচুর 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 রয়েছে। আর এই দেখো, তোমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছ, একটা থেকে একটা শাড়ি ভীষণ সুন্দর। আর কালারটি মোবাইলে ক্যাপচার হচ্ছে না, জানি না কেন অরিজিনাল কালারটা আসছে না। অরিজিনাল কালারটা খুব 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 খুবই সুন্দর। আর এই যে রেড কালার শাড়িটা ভীষণ সুন্দর, জ্যোতি দিদিকে ভীষণ ভালো লাগতো যদি নিত, কিন্তু যদি গ্রিন কালারটা নিয়েছিল। তো এটাই ডিসাইড করছে বসে বসে কী নেবে কোনটা নেবে। আর এই দেখো তোদের সোনা ভীষণ চিল্লাচিল্লি করছে। তারপর বাড়ি চলে আসলাম।